হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই বাড়িটার ডিজাইন কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো। বাড়ির উপর দিয়ে প্লেন, আল্লাহ লেখা, আবার ঘড়ির ছবি, শাপলা ফুল, স্টার, সব কিছু। বাড়ির ডিজাইনের কোন বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার বাড়ির সামনে 2টা নতুন বাড়ি হচ্ছে। 2টা বাড়ি করতে খরচ কত হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এতটুকু করতে খরচ লেগেছে 30 লক্ষ টাকা। তো 30 লক্ষ টাকা দিয়ে দোতলা পর্যন্ত এরকম করা হয়েছে। এক ইউনিটের অংশ জাস্ট দেওয়াল করে প্লাস্টার করা হয়েছে, নাথিং এলস। আর এই বাড়িটা 3 রুমের বাড়ি, একটা ওয়াশরুম, একটা রান্নাঘর, এইগুলো করে প্রপারলি ডান অলমোস্ট। তো এতটুকু করতে লেগেছে 3 লাখ। 3 লাখ আর ওইটা 30 লাখ, দ্যাট মিন্স ওইটার থেকে 10 গুণ বেশি ওই যে ওইটাতে লেগেছে। বাট এখনও বসবাসের যোগ্য না, বাট এটাতে অলরেডি এখন বসবাস করা যাবে। জাস্ট জানালা দরজাটা লাগাই দিলেই বসবাসের যোগ্য। তাহলে দেখেন যে কি হিউজ পরিমাণে পার্থক্য। এটা হচ্ছে 3 শেড ফ্ল্যাট বাড়ি বলা চলে, মানে সব কিছু ভেতরে গোছানো। 3 শেডের একটা ফ্ল্যাট বাড়ি 3 লক্ষ টাকায়, এত মানে টিল নাও 3 লক্ষ টাকা লেগেছে। আরও কিছু লাগবে হয়তো 50 লক্ষ টাকা, 50,000-এর মতো। 3.5 লাখ টাকায় একটা টিনের ফ্ল্যাট বাড়ি কমপ্লিট। আর ওখানে দোতলা বাসাটা 30 লাখ টাকা লেগেছে, বাট এখনও কমপ্লিট হয়নি। আশেপাশে কিছু টিনের বাড়ি দেখা যাচ্ছে। দেখেন, পুরাতন বাড়িগুলোর সঙ্গে অনেক মায়া থাকে মানুষের, তাই না? আর আমার আম্মুর নিম গাছ পছন্দ। আর আমি যখন নিম গাছ একটা প্রবন্ধ পড়েছিলাম, তখন থেকে চাই যে বাসার আশেপাশে নিম গাছ থাকুক। তো আমার আম্মুর বাসার এখানে নিম গাছ আছে। সকালের নাস্তায় হোমমেড, এটা কি বলেন তো, কালার চাপড়া। এটা বেশিরভাগ সময় রোড সাইডে পাওয়া যায়, মানে স্ট্রিট ফুড হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। আর এই যে একটা বাটা থাকে, এখানে আম্মু এটা এত মজা করে বানিয়েছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যে রাস্তার ওগুলো হাইজিনিক কিনা আই ডোন্ট নো, বাট বাসারটা তো অবভিয়াসলি হেলদি, মানে সেফ আর কি। আর যেন ঝাল না লাগে এই জন্য এখানে গুড় রাখা আছে। এটাও নানির বাড়িতে তৈরি, মানে নানির বাড়ি থেকে বানানো পাঠানো হয়েছে। মানে এখানে যা দেখতে পাচ্ছেন পুরোটাই হোমমেড। এখন আপনাদের সঙ্গে একটা মডেলের পরিচয় করে দিব, যিনি কিনা আগে কেউই চিনতো না। শুধুমাত্র এই পেটের ফটোশ্যুট করে, পেটের ভিডিওগ্রাফি করে বাংলাদেশে অনেক ফেমাস। জাস্ট ফেমাসই না, দেখেন তারা বেবি হওয়ার ফুল প্রসেসটা মানুষের সঙ্গে শেয়ার করে, শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বেবি কোলে আসা পর্যন্ত কি কি হয়েছে প্রতিটা মোমেন্ট তারা শেয়ার করে। শুধু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতেই তারা লিমিটেড নেই, তারা সব কিছু ডেয়ার, চ্যালেঞ্জ এগুলো করে। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাতরে কি খিলাড়িতে করে মানুষ, বা বড় বড় রিয়েলিটি শোতে মানে চ্যালেঞ্জ করে। আর উনি এই অবস্থায় এইভাবে করতেছে, মানে ভিডিওগুলো বানানোর জন্য এগুলোতে রিস্ক নিচ্ছে। বেবির ক্ষতি হলে হোক, বাট ফেমাস হতেই হবে, সে সার্থক। দেখেন কত লাইক অ্যান্ড কমেন্ট পড়েছে। শি ইজ ফেমাস নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।